ওয়েস্ট বেঙ্গল এসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডির পরীক্ষা খুবই আসন্ন। প্রতিষ্ঠা এডুকেশনের পক্ষ থেকে জেনারেল সায়েন্সের একটা খুবই ইম্পর্টেন্ট টপিক, সেটা হলো সালোক সংশ্লেষ। আজকে আমরা সালোক সংশ্লেষ নিয়েই আলোচনা করব। তাহলে চলো দেখা যাক প্রথম কোশ্চেনটা কি আছে। প্রথম কোশ্চেনটা আছে, যে বর্ণের আলোতে সালোক সংশ্লেষের হার সর্বাধিক। যে বর্ণের আলোতে সালোক সংশ্লেষের হার সর্বাধিক। তো সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা কি? উদ্ভিদ যে পদ্ধতির মাধ্যমে খাদ্য তৈরি করে সেই পদ্ধতিটাকেই আমরা বলছি হচ্ছে সালোক সংশ্লেষ। এই সালোক সংশ্লেষের মাধ্যমে উদ্ভিদ কি খাদ্য তৈরি করে? C6H12O6 মানে গ্লুকোজ তৈরি করে। উদ্ভিদ সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে তৈরি করে হচ্ছে গ্লুকোজ, এবং আর কি তৈরি করে? অক্সিজেন। ঠিক আছে, তাহলে কি বলছে? যে বর্ণের আলোতে সালোক সংশ্লেষের হার সর্বাধিক, আমরা জানি যে লাল এবং নীল রঙের আলোতে কি করে? ক্লোরোফিল সবচেয়ে বেশি শোষিত হয়। তো কি হবে? উত্তরটা হবে হচ্ছে, যে বর্ণের আলোতে সালোক সংশ্লেষের হার সর্বাধিক, উত্তরটা হবে হচ্ছে লাল, বাকিগুলো হবে না। দেখি সঠিক উত্তরটা কি আছে। সঠিক উত্তরটা রয়েছে লাল। তারপরের কোশ্চেনটা দেখো, তারপরের কোশ্চেনটা ঠিক অপোজিট। আগের কোশ্চেনটা ঠিক অপোজিট হচ্ছে, নিম্নলিখিত কোন বর্ণের আলোতে সালোক সংশ্লেষের হার সর্বাপেক্ষা কম? আচ্ছা, ক্লোরোফিল কি করে? সবুজ রঙের আলোকেই তো প্রতিফলিত করে, তাহলে সবুজ রঙের আলোকেই কি হবে? সর্বাপেক্ষা সালোক সংশ্লেষের হার কম হবে। আর একটা কি রঙের আলোতে কম হবে? হলুদ। হলুদ রঙের আলোতেও কিন্তু কি হবে? সালোক সংশ্লেষের হার সব থেকে কম হবে। তাহলে আমরা দেখে নিই এখানে সবুজ রং আছে কিনা। হ্যাঁ, সবুজ রং আছে। তাহলে আমরা দেখলাম সালোক সংশ্লেষের হার সব থেকে বেশি লাল এবং নীল বর্ণের আলোতে, সব থেকে বেশি লাল, তারপর নীল, এবং সালোক সংশ্লেষের হার সবচেয়ে কম কোথায়? সবুজ বর্ণের আলোতে। আচ্ছা, আমাদের এসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডির পরীক্ষা খুবই আসন্ন। তার জন্য প্রতিষ্ঠা এডুকেশন প্রত্যেকটা টপিকের আলাদা আলাদা স্টাডি ম্যাটেরিয়াল প্রোভাইড করছে। কি কি টপিকের উপর স্টাডি ম্যাটেরিয়াল প্রোভাইড করছে? জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, অ্যারিথমেটিক, ইংলিশ এবং রেগুলার মক টেস্টেরও কিন্তু সুবিধা রয়েছে। এবং এই সমস্ত কিছু পাওয়া যাচ্ছে শুধুমাত্র 299 টাকায়। এই ব্যাপারে আরো বিশদে জানতে নিচে দেওয়া নাম্বারে কিন্তু আপনাদের ফোন করতে হবে। দেখি পরের কোশ্চেনটা কি রয়েছে। পরের কোশ্চেনটা রয়েছে, ফটোসিনথেটিক কোশেন্ট বা সালোক সংশ্লেষীয় অনুপাতে সালোক সংশ্লেষীয় প্রক্রিয়ায় নির্গত O2 এবং গৃহীত CO2 এর অনুপাত কি হয়? কি হয় সালোক সংশ্লেষ প্রক্রিয়ায়? সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় কি হয়? আমরা নিচ থেকে কি নিই? জল নিই। নিচ থেকে কি নিই? জল নিই। এবং পাতা কি করে? বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড নেয়। নিচ থেকে নিচ্ছি জল, আর বাতাস থেকে পাতা কি নিচ্ছে? কার্বন ডাই অক্সাইড। এবং কি হচ্ছে? সানলাইটের উপস্থিতিতে, সানলাইটের উপস্থিতিতে কি তৈরি হচ্ছে? সানলাইটের উপস্থিতিতে তৈরি হচ্ছে C6H12O6 মানে যেটাকে আমরা বলি হচ্ছে গ্লুকোজ, যেটাকে আমরা বলি গ্লুকোজ। এবং কি তৈরি হচ্ছে? এবং তৈরি হচ্ছে অক্সিজেন। কি বলেছে কোশ্চেনটা? কি বলেছে? এই যে CO2, গৃহীত CO2 এবং অক্সিজেনের অনুপাত কত হয়? এই CO2 এবং অক্সিজেনের অনুপাত কত হয়? দেখো, আমরা যতটা পরিমাণ CO2 নিই ঠিক ততটা পরিমাণে অক্সিজেন কিন্তু সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় নির্গত হয়। তাহলে অনুপাতটা কি হবে? অনুপাতটা হবে হচ্ছে 1। দেখে নি আমরা সঠিক উত্তরটা কি আছে। সঠিক উত্তর রয়েছে 1। দেখি পরের কোশ্চেনটা কি আছে। পরের কোশ্চেন বলছে, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উদ্ভিদের যে গ্লুকোজ রয়েছে সেটা নিচের কি রূপে সঞ্চিত করা থাকে? নিচের কি রূপে সঞ্চিত করা থাকে? দেখো, উদ্ভিদে আমরা বললাম যে উদ্ভিদের সালোক সংশ্লেষ প্রক্রিয়ার পর তৈরি হয় হচ্ছে গ্লুকোজ। আর উদ্ভিদ কিন্তু সবসময় গ্লুকোজটা কি রূপে সঞ্চয় করে রাখে? উদ্ভিদ কিন্তু সবসময় গ্লুকোজটা সঞ্চয় করে রাখে স্টার্চ রূপে। কি রূপে সঞ্চয় করে রাখে? স্টার্চ রূপে। আর
দেখো সেলুলোজ তো উদ্ভিদ দেহের কোষ প্রাচীরে অবস্থান করে, তো এটা হবে না। সুক্রোজ তো গ্লুকোজের সাথে ফ্রুক্টোজ মিশে সুক্রোজ তৈরি হয়, তো এটাও হবে না। গ্লাইকোজেন কি হয়, যদি এখানে কোশ্চেনটা থাকতো যে প্রাণীজ দেহে গ্লুকোজ কি রূপে সঞ্চিত থাকে, তো সেটার উত্তর হচ্ছে গ্লাইকোজেন। এখানে রয়েছে উদ্ভিদে, উদ্ভিদে গ্লুকোজ কি রূপে সঞ্চিত থাকে, তো সঠিক উত্তরটা কি হবে? তো সঠিক উত্তরটা হবে হচ্ছে স্টার্চ। সঠিক উত্তরটা হবে হচ্ছে স্টার্চ। যদি প্রাণী হতো, প্রাণীরা গ্লুকোজকে কি রূপে সঞ্চিত করে রাখে, তার উত্তর হচ্ছে গ্লাইকোজেন। কিন্তু এখানে রয়েছে উদ্ভিদ, তাহলে সঠিক উত্তরটা কি হবে? সঠিক উত্তরটা হবে হচ্ছে স্টার্চ। দেখি আমরা পরের কোশ্চেনটা দেখি। পরের কোশ্চেনে কি বলছে দেখো, সালোক সংশ্লেষে আলোক বিক্রিয়া কোন অংশে ঘটে? সালোক সংশ্লেষের আলোক বিক্রিয়া, দেখো দু ধরনের বিক্রিয়া হয় সালোক সংশ্লেষে। এক তো হয় আলোক বিক্রিয়া, আর একটা হয় অন্ধকার বিক্রিয়া। আর একটা হয় অন্ধকার বিক্রিয়া। দেখো উদ্ভিদের সালোক সংশ্লেষ প্রক্রিয়া কোথায় সংঘটিত হয়? পাতার ক্লোরোপ্লাস্টের মধ্যে। এই ক্লোরোপ্লাস্টের অনেকগুলো অংশ থাকে, তার মধ্যে উদ্ভিদের যদি আমরা ক্লোরোপ্লাস্টার দেখি তাহলে কি দেখবো? এরকম থালার মতন কিছু অংশ রয়েছে, যেটার প্রত্যেকটাকে আমরা বলছি হচ্ছে থাইলাকয়েড। এই প্রত্যেকটাকে আমরা বলছি থাইলাকয়েড। ধরে নাও যে একটা থালা, এরকম পরপর থালা একসাথে একত্রিত হয়ে তৈরি করে হচ্ছে গ্রানাম, আর প্রত্যেকটা থালাকে আমরা বলছি হচ্ছে থাইলাকয়েড। তাহলে এই পুরোটাকে আমরা বলছি হচ্ছে গ্রানাম। গ্রানাম, ঠিক আছে? এরকম অনেকগুলো কিন্তু থাকে ক্লোরোপ্লাস্টে, এরকম গ্রানাম। তাহলে এই যে নিচে নিচে যে জেলির মতন যে তরল পদার্থ থাকে, তাকে আমরা বলছি হচ্ছে স্ট্রমা। তাহলে ভালো করে দেখো, উদ্ভিদের ক্লোরোপ্লাস্টের ভেতরে এরকম থালার মতন কিছু অংশ থাকে, এক একটা থালাকে আমরা বলছি থাইলাকয়েড, এবং একসাথে অনেকগুলো থালাকে আমরা বলছি হচ্ছে গ্রানাম। ক্লোরোপ্লাস্টের ভেতরে যে তরল যে পদার্থটি থাকে, জেলির মতন যে তরল পদার্থ থাকে, তাকে আমরা বলছি হচ্ছে স্ট্রমা। এবার দেখো কি বলছে, সালোক সংশ্লেষের আলোক বিক্রিয়া কোন অংশে ঘটে? সালোক সংশ্লেষের এই আলোক বিক্রিয়া ঘটে হচ্ছে এই গ্রানাম অংশে, মানে থাইলাকয়েড, যেটা কোশ্চেনে অপশনে থাকবে সেটা। তাহলে সালোক সংশ্লেষের আলোক বিক্রিয়া ঘটে হচ্ছে গ্রানাম আর থাইলাকয়েড। তো থাইলাকয়েড গুলো একসাথে জুড়েই তো গ্রানাম তৈরি হচ্ছে। আর কি হচ্ছে? অন্ধকার বিক্রিয়া। এই অন্ধকার বিক্রিয়াটা ঘটে হচ্ছে স্ট্রমার ভিতরে। ক্লোরোপ্লাস্টে যে জেলির মতন তরল পদার্থ থাকে, সেটাকে আমরা বলছি স্ট্রমা। তাহলে স্ট্রমাতে কি হয়? স্ট্রমাতে হয় হচ্ছে অন্ধকার বিক্রিয়া। ঠিক আছে, তাহলে কোশ্চেনটা কি হবে? সালোক সংশ্লেষের আলোক বিক্রিয়া কোন অংশে ঘটে? এক তো সাইটোসোল, যেটা হবে না। দু নম্বর হচ্ছে ক্লোরোপ্লাস্টের গ্রানা, হ্যাঁ এটা হতে পারে। তিন নম্বর বলছে ক্লোরোপ্লাস্টের স্ট্রমা। যদি এখানে অন্ধকার বিক্রিয়া হতো তাহলে হতো গিয়ে স্ট্রমা, কিন্তু এটা তো হবে না, আলোক বিক্রিয়া তো স্ট্রমাতে হয় না। আর চার হচ্ছে রাইবোসোম। রাইবোসোম তো কোষের একটা কোষীয় অঙ্গাণু, যেখানে প্রোটিন সিনথেসিস হয়, আর ক্লোরোপ্লাস্টে তো রাইবোসোম থাকেই না। এখানে আমরা সালোক সংশ্লেষের কথা বলছি, তো রাইবোসোম তো হবেই না। তাহলে সঠিক উত্তরটা আমরা দেখে নিই। সঠিক উত্তর রয়েছে ক্লোরোপ্লাস্টের গ্রানা। আচ্ছা, তার পরের কোশ্চেনটা দেখে নিই। তার পরের কোশ্চেনটা রয়েছে, দেখো পরের কোশ্চেনটা কি বলছে। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় বিজ্ঞানী রুবিন হিল যে বিকারকটি ব্যবহার করেছিল সেটি কি? চারটে অপশন রয়েছে। অপশনে কি কি রয়েছে? পটাশিয়াম ফেরাস অক্সাইড, পটাশিয়াম ফেরিক অক্সালেট, পটাশিয়াম ফেরাস অক্সালেট, এবং 4 নম্বরে রয়েছে পটাশিয়াম ফেরিক অক্সাইড। সঠিক উত্তর হবে পটাশিয়াম ফেরিক অক্সালেট। সঠিক উত্তরটি কি হবে? রুবিন হিল সালোক সংশ্লেষ বিক্রিয়ায় কোন বিকারকটি ব্যবহার করেছিলেন? সঠিক উত্তরটি হবে পটাশিয়াম ফেরিক অক্সালেট। সঠিক উত্তরটি হবে পটাশিয়াম ফেরিক অক্সালেট। আচ্ছা, এই কোশ্চেনটা দেখো কি বলছে। ফটো সিস্টেমের PS1 এই বিক্রিয়া কেন্দ্রটি কি? PS1 থাকে একটা, আর এটা থাকে PS2, মানে ফটো সিস্টেম 1 এবং ফটো সিস্টেম 2, এই দুটোর কাজ কি? এটা কি কাজে লাগে? এটা হচ্ছে আলোক শোষণ করে। ঠিক আছে, তার মধ্যে যে PS1 এ উপস্থিত থাকে হচ্ছে P680, মানে P680,
এবং PS2 তে প্রেজেন্ট থাকে হচ্ছে P700। তাহলে এখানে যদি ফটো সিস্টেমের যেটা হচ্ছে আলোটাকে শোষণ করে সেই PS1 এর বিক্রিয়া কেন্দ্রটি কি বলছে, তাহলে উত্তর হবে P680। যদি হতো ফটো সিস্টেমের PS2 এর বিক্রিয়া কেন্দ্র কি, তাহলে উত্তর হতো P700। আচ্ছা, তারপরের কোশ্চেনটা দেখো কি বলছে। সালোক সংশ্লেষ প্রক্রিয়া সম্পন্ন হলে উপজাত দ্রব্যরূপে যে গ্যাসীয় উৎপাদনটি হয়, মানে যে গ্যাসীয় উপাদানটি উৎপন্ন হয় সেটা কি? কি হচ্ছে সালোক সংশ্লেষ প্রক্রিয়া? আমরা এক্ষুনি পড়লাম, বাতাস থেকে আমরা কি নিচ্ছি? CO2 নিচ্ছি, এবং রুটের মাধ্যমে আমরা নিচ থেকে কি নিচ্ছি? জল নিচ্ছি। সেটা কি হচ্ছে? সেটা সানলাইটের মাধ্যমে কি তৈরি করছে? সেটা সানলাইটের মাধ্যমে তৈরি করছে C6H12O6 মানে গ্লুকোজ তৈরি করছে, এবং কি তৈরি করছে? এবং তৈরি করছে অক্সিজেন। তাহলে কি বলছে? সালোক সংশ্লেষ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর যে গ্যাসীয় উপাদানটি উৎপন্ন হয়, গ্লুকোজ তো গ্যাসীয় উপাদান নয়, তাহলে গ্যাসীয় উপাদানটা কি হবে? গ্যাসীয় উপাদানটা হবে হচ্ছে অক্সিজেন। দেখি অপশনে অক্সিজেন আছে কিনা। হ্যাঁ, অপশনে তো অক্সিজেন রয়েছে। কোন গ্যাসীয় উপাদানটি সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় গৃহীত হয়, তার উত্তর হবে হচ্ছে CO2। তাহলে যদি এখানে কোশ্চেনে কি লেখা আছে যে কোন উপাদানটি সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন হয়, উত্তরটা কি হবে? উত্তরটা হবে হলো অক্সিজেন। আচ্ছা, তারপরের কোশ্চেনটা দেখো কি বলেছে, ভীষণ ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। কি বলছে? নিচের কোন মৌলটি ক্লোরোফিলে উপস্থিত থাকে? নিচের কোন মৌলটি ক্লোরোফিলে উপস্থিত থাকে? কোনটা হবে? উত্তর হবে হচ্ছে ম্যাগনেসিয়াম। ভীষণ ইম্পর্টেন্ট। নিচের কোন মৌলটি ক্লোরোফিলে উপস্থিত থাকে? উত্তর হবে হচ্ছে ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়ামের সংকেত কি? Mg। ম্যাগনেসিয়ামের সংকেত হলো Mg। আচ্ছা, এটা হচ্ছে পরের কোশ্চেন। পরের কোশ্চেনটা কি বলেছে? পরের কোশ্চেনটা বলেছে কেলভিন সাইকেল কোথায় সংঘটিত হয়? আমরা এক্ষুনি কিছুক্ষণ আগে আমরা দেখেছি সালোক সংশ্লেষ প্রক্রিয়াটি দুটো ধাপে হয়, একটা হচ্ছে আলোক বিক্রিয়া আর একটা হচ্ছে অন্ধকার বিক্রিয়া। অন্ধকার বিক্রিয়ার মানে কেলভিন সাইকেল কোথায় হচ্ছে? অন্ধকার বিক্রিয়ার মধ্যে পড়ছে। কেলভিন সাইকেল কি পড়ছে? অন্ধকার বিক্রিয়ার মধ্যে পড়ছে। তো এটা সবাই দেখতে পাচ্ছ, এটা হলো ক্লোরোপ্লাস্টের ছবি। উদ্ভিদের খাদ্য তৈরি হয় সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে। এই সালোক সংশ্লেষ প্রক্রিয়াটি কোথায় সংঘটিত হয়? উদ্ভিদের পাতায়। উদ্ভিদের পাতায় কোথায়? উদ্ভিদের পাতার ক্লোরোপ্লাস্টের মধ্যে সংঘটিত হয়। ছবিতে দেখো ক্লোরোপ্লাস্টেরই ছবি দেওয়া আছে। ক্লোরোপ্লাস্টের মধ্যে যে স্ট্রমাটা কি থাকে দেখো, উদ্ভিদের ক্লোরোপ্লাস্টে যে জেলির মতন তরল পদার্থটা থাকে সেটাকে আমরা বলছি হচ্ছে স্ট্রমা। ঠিক আছে? এবং দেখো কিছু থালার মতন অংশ রয়েছে এখানে। এই যে থালার মতন অংশগুলোকে একসাথে জুড়ে কি তৈরি হচ্ছে? জুড়ে তৈরি হচ্ছে গ্রানাম। এবং এই এক একটা থালাকে আমরা বলছি হচ্ছে থাইলাকয়েড। এক একটা থালাকে আমরা বলছি হচ্ছে থাইলাকয়েড। আর এই পুরো থালাকে একসাথে জুড়ে কি তৈরি হচ্ছে? গ্রানাম। ঠিক আছে? তো কি হচ্ছে দেখো, উদ্ভিদের যে আলোক দশা, সে উদ্ভিদের আলোক দশা সংঘটিত হয় কোথায়? উদ্ভিদের আলোক দশা সংঘটিত হয় কোথায়? উদ্ভিদের আলোক দশা সংঘটিত হয় গ্রানা বা থাইলাকয়েডের মধ্যে। তো আমাদের বলেছে উদ্ভিদের যে অন্ধকার দশা মানে কেলভিন সাইকেল, এই কেলভিন সাইকেল কোথায় সংঘটিত হয়? অন্ধকার দশাটা সংঘটিত হয় হচ্ছে এই স্ট্রমার ভেতরে, মানে এই যে জেলির মতন যে তরল পদার্থটি থাকে সেখানেই কিন্তু উদ্ভিদের অন্ধকার দশাটা সংঘটিত হয়। তাহলে উদ্ভিদের অন্ধকার দশা সংঘটিত হয় হচ্ছে মানে কেলভিন সাইকেল সংঘটিত হয় স্ট্রমার মধ্যে। এবং আলোক দশা যদি বলতো, আলোক দশা সংঘটিত হয় থাইলাকয়েড মানে গ্রানামের মধ্যে। তাহলে কেলভিন সাইকেল হচ্ছে অন্ধকার দশার অংশ। তাহলে কেলভিন সাইকেল কোথায় সংঘটিত হবে? স্ট্রমার মধ্যে। আমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি, এসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডির পরীক্ষা খুবই আসন্ন, এবং তার জন্য প্রতিষ্ঠা এডুকেশন প্রত্যেকটা টপিকের উপর আলাদা আলাদা স্টাডি ম্যাটেরিয়াল প্রোভাইড করছে। কি কি টপিক ইনক্লুড করছে? জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স,
অ্যারিথমেটিক, ইংলিশ এবং মক টেস্ট, এই সবকটা টপিকের স্টাডি মেটেরিয়াল কিন্তু পাওয়া যাচ্ছে শুধুমাত্র 299 টাকায়। এবং এই ব্যাপারে বিশদে জানতে নিচে দেওয়া নাম্বারে অবশ্যই কিন্তু ফোন করতে হবে। পরের কোশ্চেনটা দেখো কি বলেছে। পরের কোশ্চেনটা বলেছে উদ্ভিদের পাতার ত্বকে অবস্থিত ক্ষুদ্র ছিদ্রগুলোকে কি বলা হয়? উদ্ভিদের পাতার ত্বকে অবস্থিত ছিদ্রগুলোকে বলা হয় পত্ররন্ধ্র। যেটা কি থাকে, যেটা কিন্তু পাতার এই নিচের ত্বকে অবস্থান করে, ওপরে অবস্থান করে না। ঠিক আছে, পত্ররন্ধ্র কোথায় অবস্থান করে? পাতার নিচে, পাতার কিন্তু ওপরে অবস্থান করে না। আচ্ছা, তারপরের কোশ্চেনটা দেখো কি বলছে। কেলভিন সাইকেল সংঘটিত হয় হচ্ছে উদ্ভিদের ক্লোরোপ্লাস্টের সংঘটিত হয়। কোথায় সংঘটিত হয় কেলভিন সাইকেল? কেলভিন সাইকেল সংঘটিত হয় উদ্ভিদের ক্লোরোপ্লাস্টের স্ট্রমার মধ্যে। কেলভিন সাইকেল অন্ধকার দশার অংশ। কি বলছে? কেলভিন সাইকেলে উৎপন্ন প্রথম স্থায়ী যৌগটি কি? প্রথম স্থায়ী যৌগটি হবে হচ্ছে পিজিএ বা ফসফোগ্লিসারিক অ্যাসিড। উদ্ভিদের কেলভিন সাইকেলে উৎপন্ন প্রথম স্থায়ী যৌগটি হবে হচ্ছে ফসফোগ্লিসারিক অ্যাসিড। এরকম আরো কিছু ইম্পর্টেন্ট তথ্য পেতে হলে এবং ইম্পর্টেন্ট টপিক নিয়ে জানতে হলে অবশ্যই আমাদের পেজটি ফলো করতে হবে।